Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আপনাদের ভিতরে অনেকেই কিন্তু ফ্রি ফায়ার বা পাবজি খেলেন। আর এই পাবজি বা ফ্রি ফায়ার খেলার সময় যখন কোনো প্লেয়ার নক হয়ে যায়, তখন আমরা কি করি? একটা গ্রেনেড ফেলি, মানে একটা স্মোক গ্রেনেড ফেলি। স্মোক গ্রেনেড ফেলে সেই জায়গাটা একদম ধোয়া ধোয়া করে তারপরে আমরা তাকে রিভাইভ দিই, যাতে আমাদের কেউ মারতে না পারে। তো আজকে আমি এই বিষয়ে কথা কেন বলছি, কারণ আজকের ভিডিওতে আমরা একটা অসাধারণ জিনিস বানাবো, আর সেটা হলো এইটা গাইস। তো এইটা কি? তো এইটা হলো একটা ফ্রি ফায়ার স্টাইল স্মোক গ্রেনেড। তো এইটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি, তাও আবার খুবই সিম্পল ওয়েতে। আর পাবজি বা ফ্রি ফায়ারের ভিতরে যেরকম একটা স্মোক গ্রেনেড কাজ করে, এটাও কিন্তু ঠিক তেমনই কাজ করবে, কিন্তু এইটা একটু আলাদা, কারণ এইটা একটা কালারিং স্মোক গ্রেনেড। হ্যাঁ গাইজ, একদমই ঠিক শুনেছেন। তো এই কালারিং স্মোক গ্রেনেডটা আপনারা বাড়িতে কি করে বানাবেন জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করার চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নেই। সো গাইজ, আজকের এই কালারিং স্মোক বমগুলো বানানোর জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এরকম কিছু খালি ক্যানের। তো এরকম ধরনের ক্যান আপনারা আশা করি সকলেই জানেন কোথা থেকে আমরা পাবো। তো যখনই আমি এরকম ধরনের কোনো কোল্ড ড্রিঙ্কস খেতাম, আমি কিন্তু এই ক্যানগুলো জমিয়ে রেখে দিতাম। দেখতেই পাচ্ছেন কেন জমিয়ে রেখে দিতাম, আজকে আমাদের এটা কিন্তু কাজে লেগে যাচ্ছে। তো কি করতে হবে? এই ক্যানের উপরের যেই অংশটা রয়েছে, এই অংশটাকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যানের উপরের অংশটাকে কেটে সুন্দর করে আমরা বাদ দিয়ে দিয়েছি। তো এইবার আমরা যেটা করব, আমাদের যে স্মোক গ্রেনেডগুলো হয় সেগুলো কিন্তু সচরাচর ব্ল্যাক কালারের হয় না, সেইটা হয় একদম গ্রিন কালারের। তো চলুন তার জন্য আমরা এই ক্যানটাকে এখন ফটাফট করে কালার করে আনবো গাইস। আমাদের যে ক্যানটা আছে সেটাকে আমরা সুন্দর করে স্প্রে পেন দিয়ে কালার করে দিয়েছি। তো এবার আমরা নেব এরকম একটা কার্টনের টুকরো, আর সেটাকে আমরা গোল করে কেটে সেটাকেও দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে কালার করে দিয়েছি। তো এই অংশটাকে আমাদের পরবর্তীতে আমাদের ক্যানের উপরে ঠিক এইভাবে সেট করতে হবে, কিন্তু তার আগে আমাদের এই অংশটার সাথে একটা মেকানিজম ক্রিয়েট করতে হবে। তো চলুন সেই জিনিসটা আপনাদের দেখাই যে কি করে আমরা জিনিসটা বানাবো। এখন যে মেকানিজমটা আমরা বানাবো সেটা হলো আমাদের স্মোক গ্রেনেডের পিন অথবা ফিউজ। তো সেটা বানানোর জন্য আমাদের এই কটা জিনিসের প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমরা এখানে সেই পেপার বোর্ডটা নিয়েছি, একটা দেশলাইয়ের বাস্ক নিয়েছি, একটা কেচি নিয়েছি, এরকম কিছু গার্ডার নিয়েছি, আর এরকম একটা রিং নিয়েছি। তো আপনারা এরকম রিং বলতে বাচ্চাদের ছোট চুড়ি ইউজ করতে পারেন, যেমন আমি বাচ্চাদের ছোট্ট একটা চুড়ি নিয়ে এসেছি স্টিলের, আপনারা এখানে চাবি রিংও ইউজ করতে পারেন। তো এবার আমরা যেটা করব, আমাদের এই পেপার বোর্ডের টুকরোটার এই সোজাসুজি আমরা একটা কাট দিয়ে নেব, যাতে এখানে একটু ফাঁকা হয়ে যায়। তো চলুন আমরা একটা কাট দিয়ে নিই এখানে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা কাট আমরা এখানে দিয়ে নিয়েছি। তো এইবার আমরা যেটা করব, আমাদের যে দেশলাইয়ের বাস্কটা আছে সেইটা খুলে এর ভিতর থেকে সমস্ত দেশলাইয়ের কাঠিগুলোকে আমাদের বের করে নিতে হবে। আর এই উপরের যে অংশটা আছে এই অংশটা আমাদের প্রয়োজন, মানে যেখানে রেড ফসফরাস রয়েছে সেই অংশটা আমাদের কেটে বার করে নিতে হবে আমাদের এই দেশলাইয়ের বক্স থেকে। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা এই বক্স থেকে এই রেড ফসফরাসের এই টুকরোটাকে বের করে নিয়েছি। তো খুবই সিম্পল মেকানিজম গাইজ। তো এখানে আমাদের যে রিংটা আছে সেটা আমরা নিয়ে নেব, আর এই রিংয়ের উপরে আমাদের এইটাকে অনেকটা এরকম ভাবে সেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন গাইজ কিরকম ভাবে আমরা এটাকে সেট করলাম। তো এইবার যেটা আমরা করব, এখান থেকে আমরা 4টে দেশলাইয়ের কাঠি নিয়ে নেব গাইজ। তো দেখতে পাচ্ছেন গাইস 4টে দেশলাইয়ের কাঠি নিয়েছি। এবার আমাদের যে রেড ফসফরাসটা রয়েছে, মানে রেড ফসফরাসের যে টুকরোটা আছে তার উপরে আমাদের এই দেশলাইয়ের কাঠিগুলোকে অনেকটা এরকম ভাবে সেট করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন কিরকম ভাবে আমরা এটাকে সেট করেছি, দেখতে পাচ্ছেন অনেকটা এরকম ভাবে আপনারাও কিন্তু এটাকে সেট করে দেবেন। তো এইবার আমাদের এই অংশে ভালো করে গার্ডার মেরে দিতে হবে, যাতে আমাদের এই রেড ফসফরাসের উপরে আমাদের দেশলাইয়ের কাঠির যে বারুদটা আছে সেটা ভালো মতন এরকম ভাবে হয়ে থাকে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে দিই। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা আমরা রেডি করে ফেলেছি, আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো মেকানিজমটা খুবই সিম্পল। তো যখনই আমরা এই রিংটা ধরে এরকম টান দেবো, দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা কিন্তু জ্বলে উঠলো। খুবই সিম্পল একটা মেকানিজম। তো এরকম ভাবে কিন্তু আপনারাও বানিয়ে নেবেন গাইস। তো চলুন আরেকটা আমরা বানিয়ে নিই ফটাফট করে।
দেখতে পাচ্ছেন এই অংশটা আমরা রেডি করে ফেলেছি। তো পরবর্তীতে আমাদের এই অংশটা আমাদের এই ক্যানের উপরে অনেকটা এরকম ভাবে কিন্তু সেট হবে। আর দেখতে পাচ্ছেন আমাদের গ্রেনেডটা মনে হচ্ছে পুরো রেডি হয়ে গেছে। তো চলুন এবার দেখা যাক যে আমরা কি করব। সো গাইজ, আমাদের স্মোক গ্রেনেডের ভিতরে স্মোক উৎপন্ন করার জন্য আমাদের যে জিনিসটা বানাতে হবে সেটাই এখন আমরা বানাবো। তো সেটা বানানোর জন্য আমাদের দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা জিনিস আমরা এখানে নিয়েছি। তো এই পাশে নিয়েছি আমরা চিনির গুঁড়ো, আর এটা নিয়েছি আমরা পটাশিয়াম নাইট্রেট। তো চিনির গুঁড়ো নিয়েছি এখানে আমরা 45 গ্রাম, আর এখানে নিয়েছি পটাশিয়াম নাইট্রেট 55 গ্রাম। তো টোটাল ধরতে পারেন 100 গ্রাম আমরা মাল মশলা নিয়েছি। তো এখানে আমরা মিক্সির সাহায্যে এগুলোকে পিষে নিয়েছি। তো দেখলে মনে হচ্ছে একদমই সেম, কিন্তু একদমই না। এইটা হলো চিনির গুঁড়ো আর এটা হলো পটাশিয়াম নাইট্রেট, দুটোই কিন্তু সেম টু সেমই এখানে দেখতে। 45 গ্রাম চিনির গুঁড়ো, 55 গ্রাম পটাশিয়াম নাইট্রেট। আর এই চিনির গুঁড়োর ভিতরে আমরা 7 থেকে 8 গ্রাম মতন বেকিং সোডাও কিন্তু দিয়েছি। তো এবার আমরা কি করব, এই দুটোকে একে অপরের সাথে ভালো করে আমরা মিক্স করে দেবো গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা 100 গ্রামের একটা মিক্সার পেয়ে গেছি, চিনির গুঁড়ো, পটাশিয়াম নাইট্রেট আর 7 থেকে 8 গ্রাম বেকিং সোডা। তো আমাদের এই ফিউলটা কিন্তু পুরোপুরি রেডি। তো এইবার আমরা যেটা করব, আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই স্মোক গ্রেনেডটা কিন্তু কালার্ড হবে। তো তার জন্য আমরা এখানে কিছু ইন্ডাস্ট্রিয়াল ডাই কালার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরি গুঁড়ো কালার, ইন্ডাস্ট্রিয়াল ডাই কালার। তো আপনাদের যেই কালার পছন্দ সেই কালার কিন্তু আপনারা এর ভিতরে মিক্স করতে পারেন। তো আমরা সামান্য পরিমাণে এখানে কালার নিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো, যাতে আমাদের যে স্মোক গ্রেনেডগুলো সেটাও কিন্তু এখানে কালার্ড হতে পারে। সো গাইজ, আমাদের স্মোক গ্রেনেডের ভিতরে যে ফিউল যাবে সেটা কিন্তু আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। আর এর আগের একটা ভিডিওতে কিন্তু আপনাদের কালার স্মোক বানিয়ে আমি দেখিয়েছি, আর এই ফিউলটা কিন্তু আপনাদের টেস্ট করেও দেখিয়েছি যে এই ফিউলটাতে আগুন ধরলে কেমন কালার স্মোক আমাদের উৎপন্ন হয়। তো চলুন এখন আমরা যেটা করব সেটা আপনাদের দেখিয়ে দেওয়া যাক। তো গাইজ, এখন আমাদের যে স্মোক গ্রেনেডের বডিটা আছে সেটা আমরা নিয়ে নেব, আর এর ভিতরে আমাদের এই ফিউলটাকে ভরতে হবে। তো পুরোপুরি কিন্তু আমরা ফিল আপ করবো না, আমরা মাত্র এই পর্যন্ত এটাকে ফিল আপ করবো, অর্ধেকের এই পর্যন্ত। তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা ঠিকঠাক করে ওয়ার্ক করবে। পুরোপুরি ভরে দিলে কিন্তু ঠিকঠাক করে ওয়ার্ক করবে না গাইজ। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই চামচটার সাহায্যে এর ভিতরে ফিউলটা ভরে দিই গাইজ। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে মিক্সারটা ভরে দিয়েছি। তো এইবার আমরা যেটা করব, আমাদের এই অংশটাকে এর উপরে দিয়ে পুরোপুরি সিল করে দিতে হবে। তো তার জন্য আমরা এখানে গ্লু গানের আঠা ইউজ করব গাইস। তো গাইস আরেকটা কথা, আপনারা এই পটাশিয়াম নাইট্রেট কোথা থেকে পাবেন এটা হয়তো আপনাদের অনেকেই জিজ্ঞেস করতে পারেন। তো পটাশিয়াম নাইট্রেট কিন্তু আপনারা amazon.in-এ খুব সহজে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এটাকে একটু ডেকোরেশন করে আপনাদের কাছে নিয়ে এসে ফাইনাল প্রোডাক্টটা আপনাদের দেখাচ্ছি গাইস। সো গাইস, অবশেষে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো স্মোক গ্রেনেড বাড়িতেই বানিয়ে ফেলেছি। আর দেখতে পাচ্ছেন জিনিসগুলো দেখতে এখন কেমন লাগছে, ফাইনাল প্রোডাক্টটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিন, আর এইটার উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ছিদ্র আমরা করে দিয়েছি, যাতে স্মোকগুলো বেরোতে আমাদের একটু সুবিধা হয়। আর দেখতে এটা ফাইনালি আমাদের এমন লাগছে। কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের স্মোক গ্রেনেডটা কেমন লাগছে। তো চলুন আর বেশি কথা বলবো না, এখন ফটাফট করে আপনাদের এগুলো টেস্ট করে আমি দেখাবো গাইস। তো গাইস, এই যে আমাদের স্মোক গ্রেনেড আর এই যে আমাদের পিন, তো এখন কি করব, এটা জোরে টান দিয়ে তারপরে আমি হালকা করে এটাকে ছেড়ে দেবো, তারপরে দেখবো আমাদের এর ভিতর থেকে স্মোক বেরোয় কিনা। তো 3, 2, 1 গাইস। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying
stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. সো গাইস, আজকের এই কালারিং স্মোক গ্রেনেডগুলো বানানোর যে ভিডিওটা, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বিশেষ করে আপনাদের পাবজি আর ফ্রি ফায়ার লাভার যারা আছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা সেন্ড করবেন। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। It's all worth it. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade